নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের এই বিশেষ এবং রহস্যময় পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওটি একটু আলাদা, একটু গভীর, কারণ আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা চোখে দেখা যায় না, কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পৃথিবীর প্রতিটি সংখ্যা, প্রতিটি গ্রহ এবং প্রতিটি শক্তির মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য সংযোগ। আমাদের জন্ম, আমাদের ভাগ্য, এমনকি আমাদের মনের প্রতিটি চিন্তাও এই মহাজাগতিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমরা হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিই, কেন কোনো কিছু আমাদের বেশি টানে, বা কেন হঠাৎ করেই একটি নির্দিষ্ট সংখ্যা আমাদের মনে বারবার ভেসে ওঠে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এই সব কিছুই কাকতালীয় নয়, এর পিছনে কাজ করে এক গভীর মহাজাগতিক শক্তি, যা আমাদের অন্তরের সাথে সরাসরি যুক্ত। আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, এমনকি আমাদের ভবিষ্যতের সাথেও এর গভীর সম্পর্ক রয়েছে। আজ আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট কিন্তু শক্তিশালী জ্যোতিষ পরীক্ষা নিয়ে এসেছি, যা আপনার মনের গোপন ইচ্ছা, আপনার বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রকাশ করতে পারে। আর এই পরীক্ষাটি খুবই সহজ, কিন্তু এর ফলাফল আপনাকে অবাক করে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের মনকে সম্পূর্ণ শান্ত রাখুন। এবং ভিডিওটি প্লে করার আগে আপনি দেখতে পেলেন তিনটি সংখ্যা, 7, 0 এবং 8। এই তিনটি সংখ্যা সাধারণ সংখ্যা নয়। জ্যোতিষ মতে প্রতিটি সংখ্যার সাথে জড়িয়ে রয়েছে বিশেষ শক্তি এবং বিশেষ অর্থ। 7 সংখ্যা নির্দেশ করে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টি। যারা এই সংখ্যা বেছে নেয় তারা সাধারণত গভীর চিন্তাশীল এবং তাদের মধ্যে থাকে এক বিশেষ মানসিক শক্তি। 0 সংখ্যা নির্দেশ করে অসীমতা, নতুন শুরু এবং সম্ভাবনার দরজা। এই সংখ্যা বলে দেয় আপনার জীবনে খুব শিগগিরই কিছু নতুন শুরু হতে চলেছে। আর 8 সংখ্যা সম্পর্কিত শনি গ্রহের সাথে, যা কর্মফল, পরিশ্রম এবং ভাগ্যের প্রতীক। এই সংখ্যা বেছে নেওয়া মানুষদের জীবনে আসে বড় পরিবর্তন এবং সাফল্য, কিন্তু সেই সাফল্যের জন্য প্রয়োজন ধৈর্য এবং কঠোর পরিশ্রম। এখন সময় এসেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার। তাই আপনার মনকে সম্পূর্ণ শান্ত করুন এবং এই 3টি সংখ্যার মধ্যে থেকে আপনি একটি সংখ্যা বেছে নেবেন। কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ আপনার মনের প্রথম যে সংখ্যাটি আসবে সেটিই হবে আপনার জন্য মহাজাগতিক সংকেত। সেটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আর আপনার ভবিষ্যৎ, আপনার ভাগ্য এবং আপনার জীবনের পথ সম্পর্কে কি বলছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে দেওয়া এই 3টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনার ভাগ্যে কি আছে। যদি আপনি 7 সংখ্যাটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি একজন খুবই বিশেষ এবং গভীর মানসিকতার মানুষ। 7 সংখ্যা সাধারণত জ্ঞান, আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং সত্যের অনুসন্ধানের প্রতীক। এই সংখ্যা বেছে নেওয়া মানুষরা সাধারণ মানুষের মতো সাধারণভাবে চিন্তা করেন না। তারা সব কিছু একটু ভিন্নভাবে দেখেন, একটু গভীরভাবে অনুভব করেন। আপনার মনের ভেতরে সবসময় কিছু না কিছু চিন্তা চলতেই থাকে। আপনি সহজে কোনো কিছু ওপরে ওপরে মেনে নেন না, বরং তার ভেতরের সত্যটা জানতে চান। জীবনের আসল অর্থ কী, মানুষ কেন আসে আর কেন চলে যায়, সুখ আর দুঃখের প্রকৃত মানে কি, এই ধরনের প্রশ্নগুলো প্রায়ই আপনার মনে আসে এবং এই প্রশ্নগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনার মধ্যে রয়েছে এক অসাধারণ অন্তর্দৃষ্টি শক্তি। অনেক সময় এমন হয় যে আপনি আগেই বুঝে যান, কোনো কিছু ঘটার আগে তার একটা ইঙ্গিত পেয়ে যান, যা অন্যরা বুঝতেই পারে না। এই ক্ষমতাটি সাধারণ নয়, এটি একটি বিশেষ উপহার। জ্যোতিষ মতে 7 সংখ্যাটি কেতু গ্রহের সাথে গভীরভাবে যুক্ত। আবার অনেক ক্ষেত্রে এটিকে নেপচুনের আধ্যাত্মিক শক্তির প্রতীকও বলা হয়। তাই আপনার জীবনে আধ্যাত্মিকতার প্রভাব অনেক বেশি। আপনি হয়তো বাইরের চাকচিক্য বা বাহ্যিক জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট নন, বরং আপনি খুঁজে বেড়ান মনের শান্তি, সত্যিকারের ভালোবাসা এবং জীবনের গভীর অর্থ। অনেক সময় আপনি একা থাকতে ভালোবাসেন, কারণ একাকিত্বই আপনাকে নিজের সাথে কথা বলার সুযোগ দেয়, নিজের ভেতরটা বোঝার সুযোগ দেয়। তবে এই একাকিত্ব কখনো কখনো আপনাকে দুঃখীও করে তুলতে পারে। তাই সবসময় নিজেকে একা করে রাখবেন না। মাঝে মাঝে প্রিয় মানুষদের সাথে সময় কাটান, কারণ সম্পর্ক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার জীবনে অনেক ওঠানামা আসতে পারে, বিশেষ করে মানসিক দিক থেকে। কখনো খুব ভালো লাগবে, আবার কখনো হঠাৎ করেই মন খারাপ হয়ে যাবে। কিন্তু এটি আপনার যাত্রার অংশ।
এই অভিজ্ঞতাগুলোই আপনাকে আরও শক্তিশালী এবং পরিপক্ক করে তুলবে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা আপনার চিন্তাধারা, আপনার লক্ষ্য, এমনকি আপনার জীবনের পথকেও বদলে দিতে পারে। এটি হতে পারে নতুন কোনো সুযোগ, নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো উপলব্ধি, যা আপনাকে জীবনের একটি নতুন দিকে নিয়ে যাবে। তবে এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। অনেক সময় আপনি নিজেকে ছোট করে দেখেন, ভাবেন আপনি পারবেন না, কিন্তু সত্য হলো আপনার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। আপনি যদি নিজের শক্তিকে চিনতে পারেন এবং সেটাকে সঠিক পথে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবেন। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মনকে শান্ত রাখা, অতিরিক্ত চিন্তা না করা এবং নিজের অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করা। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনি আলাদা। আর এই আলাদা হওয়াটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই নিজের পথ নিজেই তৈরি করুন, নিজের স্বপ্নকে অনুসরণ করুন এবং বিশ্বাস রাখুন খুব ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার যাত্রা হয়তো একটু কঠিন, কিন্তু এর শেষটা হবে সুন্দর, আর সেই সুন্দর ভবিষ্যৎ আপনার হাতের মধ্যেই রয়েছে। যদি আপনি শূন্য সংখ্যাটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি এমন এক শক্তির অধিকারী যা একই সাথে অদৃশ্য, গভীর এবং অসীম সম্ভাবনায় পরিপূর্ণ। শূন্য সংখ্যাটি বাইরে থেকে যতটা শূন্য মনে হয়, আসলে তার ভেতরে ততটাই পূর্ণতা লুকিয়ে আছে। এটি এমন একটি প্রতীক যা শুরু এবং শেষ দুটোকেই একসাথে ধারণ করে। জ্যোতিষ মতে শূন্য নির্দেশ করে সেই মহাশক্তিকে যেখান থেকে সব কিছুর সৃষ্টি এবং যেখানে সব কিছুর লয়, অর্থাৎ এটি এক অনন্ত চক্রের প্রতীক। আপনি যদি এই সংখ্যাটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনে এখন একটি গভীর পরিবর্তনের সময় চলছে। হয়তো আপনি বর্তমানে এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু একটু থেমে গেছে বলে মনে হচ্ছে। আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, অথবা আপনি বুঝতে পারছেন না কোন পথটি আপনার জন্য সঠিক। এই অনিশ্চয়তা, এই থেমে থাকার অনুভূতি আপনাকে হয়তো হতাশ করে তুলছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই সময়টাই আসলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়। কারণ যখন সব কিছু থেমে যায়, তখনই ভেতরে ভেতরে নতুন কিছু তৈরি হতে থাকে। শূন্য সংখ্যাটি আপনাকে বলছে এটি কোনো শেষ নয়, এটি একটি বিরতি, একটি নতুন শুরুর আগে নেওয়া গভীর শ্বাস। আপনি হয়তো অতীতে অনেক কষ্ট পেয়েছেন, অনেক ব্যর্থতা দেখেছেন, অনেক স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন, আর সেই কারণেই এখন নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত সেই পুরনো কষ্ট, সেই পুরনো ভয় এবং সেই পুরনো ব্যর্থতাকে ধরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত নতুন কিছু আপনার জীবনে জায়গা পাবে না। শূন্য আপনাকে শেখাচ্ছে ছেড়ে দিতে, মুক্ত হতে, নিজেকে হালকা করতে। কারণ শূন্য হওয়ার মধ্যেই লুকিয়ে আছে নতুন করে পূর্ণ হওয়ার ক্ষমতা। আপনি যদি নিজেকে শূন্য করতে পারেন, তাহলে আপনি আবার নতুন করে নিজের জীবনকে গড়ে তুলতে পারবেন। জ্যোতিষ মতে শূন্য সংখ্যা সরাসরি ইউনিভার্স বা মহাজাগতিক শক্তির সাথে যুক্ত। তাই এই সংখ্যা বেছে নেওয়া মানুষদের জীবনে অনেক সময় হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের পুরো জীবনকে বদলে দেয়। কখনো সেই পরিবর্তন প্রথমে কঠিন মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেটিই তাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আপনার জীবনেও তেমন কিছু ঘটতে চলেছে। হয়তো খুব শীঘ্রই আপনি এমন একটি সুযোগ পাবেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি, অথবা এমন কোনো দরজা আপনার জন্য খুলে যাবে যা এতদিন বন্ধ ছিল। সেই সময় আপনাকে প্রস্তুত থাকতে হবে, সাহসী হতে হবে এবং নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কারণ সুযোগ যখন আসে, তখন সেটা চিনে নেওয়াটাই সবচেয়ে বড় কাজ। আপনি যদি ভয় পেয়ে পিছিয়ে যান, তাহলে সেই সুযোগ হারিয়ে যেতে পারে। তাই নিজের মনের ভয়কে জিততে দিন না, বরং নিজের সাহসকে সামনে আনুন, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আপনি ভাবছেন আপনি দুর্বল, আপনি ভাবছেন আপনি পারছেন না, কিন্তু সত্য হলো আপনার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা আপনাকে বারবার নতুন করে শুরু করার ক্ষমতা দেয়। আপনি যতবারই ভেঙে পড়ুন না কেন, ততবারই উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার আছে। এটাই শূন্য সংখ্যার আসল শক্তি, পুনর্জন্ম, নতুন শুরু এবং অসীম সম্ভাবনা। তাই এখন সময় এসেছে নিজের জীবনকে নতুনভাবে দেখার, নতুনভাবে ভাবার এবং নতুনভাবে শুরু করার। অতীতকে বিদায় দিন, বর্তমানকে গ্রহণ করুন এবং ভবিষ্যতের দিকে সাহস নিয়ে এগিয়ে যান। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো শুরুই হয়নি।
আর সেই অধ্যায়টি শুরু হবে ঠিক তখনই যখন আপনি নিজেকে বলবেন, আমি আবার শুরু করব, আমি আবার চেষ্টা করব, আমি আবার নিজের স্বপ্নকে বাঁচাবো। প্রস্তুত থাকুন, কারণ খুব বড় কিছু আপনার জীবনে আসতে চলেছে এবং সেই বড় পরিবর্তনের দরজা খুলে যাবে ঠিক তখনই যখন আপনি নিজেকে শূন্য করে নতুনভাবে গড়তে প্রস্তুত হবেন। আপনার সময় আসছে, আপনার নতুন জীবন শুরু হতে চলেছে। যদি আপনি ৮ সংখ্যাটি বেছে নিয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনি এমন এক শক্তির অধিকারী যা একই সাথে কঠিন, স্থির এবং গভীর কর্মফলের সাথে যুক্ত। ৮ সংখ্যা সাধারণ কোনো সংখ্যা নয়, এটি শনি গ্রহের প্রতীক। আর শনি মানেই শৃঙ্খলা, ন্যায় বিচার, কর্মফল এবং জীবনের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে প্রকৃত শক্তিকে গড়ে তোলা। আপনি যদি এই সংখ্যাটি বেছে নিয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি জীবনে সাধারণভাবে চলার জন্য জন্মাননি। আপনাকে তৈরি করা হয়েছে বড় কিছু অর্জনের জন্য। কিন্তু সেই বড় অর্জনের আগে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে এবং অনেক বাধা অতিক্রম করতে হবে। আপনার জীবনে হয়তো এমন অনেক সময় এসেছে যখন আপনি মনে করেছেন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে। আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। অনেকেই হয়তো আপনাকে ভুল বুঝেছে, আপনার পরিশ্রমকে মূল্য দেয়নি। এমনকি কখনো কখনো আপনি নিজেও নিজের উপর সন্দেহ করেছেন, ভেবেছেন আপনি কি আদৌ পারবেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই সমস্ত কষ্ট, এই সমস্ত বিলম্ব, এই সমস্ত বাধাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। ৮ সংখ্যা কখনোই কাউকে সহজে কিছু দেয় না, কিন্তু যখন দেয় তখন তা স্থায়ীভাবে দেয় এবং অনেক বড় আকারে দেয়। আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হতাশা, সব কিছুই আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যিনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারেন। আপনার মধ্যে রয়েছে অসাধারণ সহনশীলতা। আপনি যতবারই ভেঙে পড়ুন না কেন, আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা আপনার আছে। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। জ্যোতিষমতে ৮ সংখ্যা অর্থ, ক্ষমতা, প্রভাব এবং নেতৃত্বের প্রতীক। তাই এই সংখ্যা বেছে নেওয়া মানুষরা একসময় জীবনে বড় দায়িত্ব পায়, বড় সিদ্ধান্ত নেয় এবং অনেক মানুষের জীবনে প্রভাব ফেলে। আপনার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে, হয়তো এখনও আপনি সেটা পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু সময়ের সাথে সাথে আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন। আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে, যদিও সেই পরিবর্তন খুব দ্রুত চোখে পড়ে না, কিন্তু ভিতরে ভিতরে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি তৈরি হচ্ছেন। খুব শীঘ্রই এমন একটি সময় আসতে চলেছে যখন আপনার এতদিনের পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, আপনার কাজের স্বীকৃতি পাবেন এবং সমাজে আপনার সম্মান বাড়বে। তবে মনে রাখবেন, এই সব কিছু পেতে হলে আপনাকে নিজের নীতি এবং সততা বজায় রাখতে হবে, কারণ ৮ সংখ্যা সব সময় ন্যায় বিচারের প্রতীক। আপনি যা করবেন তার ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। তাই সব সময় সৎ পথে চলুন, অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না। নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। অনেক সময় আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন, মনে হতে পারে আর পারছেন না, কিন্তু ঠিক সেই সময়ই আপনাকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কেন শুরু করেছিলেন, আপনার লক্ষ্য কী এবং আপনি কোথায় পৌঁছতে চান। আপনি যদি এই কঠিন সময়টাকে পার করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি এমন এক জায়গায় পৌঁছবেন যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার সাফল্য শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা আপনার পরিবার, আপনার কাছের মানুষ, এমনকি অনেক অচেনা মানুষের জীবনেও প্রভাব ফেলবে। আপনি হবেন এক অনুপ্রেরণা, একটি উদাহরণ। তাই এখনই হাল ছাড়বেন না। এই সময়টাই আপনার পরীক্ষা, আর আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। মনে রাখবেন, আপনার পথ কঠিন হতে পারে, কিন্তু আপনার গন্তব্য অসাধারণ। আর সেই অসাধারণ ভবিষ্যৎ খুব দূরে নয়। ধীরে ধীরে এক ধাপ করে আপনি সেই জায়গার দিকেই এগিয়ে যাচ্ছেন। প্রস্তুত থাকুন, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় পরিবর্তন এবং সবচেয়ে বড় অর্জন খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। শুধু সময়ের অপেক্ষা, আর আপনার অটুট বিশ্বাস এবং পরিশ্রমই আপনাকে সেখানে পৌঁছে দেবে। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনার বেছে নেওয়া সংখ্যার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত এবং নতুন কিছু উপলব্ধি পেয়েছেন। জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সরাসরি নিয়ন্ত্রণ করে না, কিন্তু এটি আমাদের একটি দিশা দেখায়, একটি পথ নির্দেশ করে,
যাতে আমরা নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে পারি, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আজ আপনি যে সংখ্যাটি বেছে নিয়েছেন সেটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি আপনার মনের বর্তমান অবস্থা, আপনার ভাবনা, আপনার ভয়, আপনার আশা এবং আপনার ভবিষ্যতের একটি সম্ভাব্য দিককে প্রকাশ করে। কিন্তু মনে রাখবেন, কোনো সংখ্যাই আপনার সম্পূর্ণ ভাগ্য নির্ধারণ করে না। আপনার চিন্তা, আপনার পরিশ্রম, আপনার সাহস এবং আপনার সিদ্ধান্ত, এই সব কিছুর মিলেই তৈরি হয় আপনার আসল ভবিষ্যৎ। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় সব কিছু থেমে গেছে, কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ঠিক সেই সময়েই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখা, কারণ অন্ধকার যতই গভীর হোক তার পরেই আসে আলো। ঠিক তেমনই জীবনের কঠিন সময়গুলোই আমাদেরকে নতুন করে তৈরি করে, আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। আর আজকের এই ছোট্ট পরীক্ষাটি হয়তো আপনার মনে কিছু প্রশ্ন তৈরি করেছে, কিছু নতুন ভাবনার দরজা খুলে দিয়েছে। আর সেটাই এই ভিডিওর আসল উদ্দেশ্য, যাতে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারেন, নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং নিজের শক্তিকে কাজে লাগাতে পারেন। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পরিবর্তন আনুন, নিজের চিন্তাধারাকে ইতিবাচক করুন এবং নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। তবে মনে রাখবেন, বড় সাফল্য কখনোই একদিনে আসে না, এটি আসে ধৈর্য, পরিশ্রম এবং সময়ের সাথে। তাই কখনো হাল ছাড়বেন না, নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না, কারণ আপনার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা আপনাকে আপনার কল্পনার থেকেও অনেক দূরে নিয়ে যেতে পারে। শুধু দরকার সেই শক্তিকে বিশ্বাস করা এবং সঠিকভাবে ব্যবহার করা। আর যদি আজকের এই ভিডিওটি আপনার মনে সামান্য হলেও প্রভাব ফেলতে পারে, যদি এটি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনি কোন সংখ্যাটি বেছে নিয়েছেন এবং আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আর যদি আপনি এই ধরনের আরও জ্যোতিষ ও রহস্যময় ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না করেন। কারণ আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাদের জন্য অনেক বড় প্রেরণা। এটি আমাদেরকে আরও ভালো এবং আরও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং সবসময় ইতিবাচক থাকুন। খুব শিগগিরই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।